চার ছক্কার টি-20-র সবচেয়ে বড় তারকার নাম কি? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে 10 জনের মধ্যে 9 জনেই একটা নাম বলবে, ক্রিস গেইল। ইউনিভার্সাল বস, বেস্ট অব দ্য বেস্ট। পেস কিংবা স্পিন কোনো কিছুতেই আটকানো যায় না গেইলের বিধ্বংসী ব্যাটিং। চার ছক্কাতে রীতিমতো ছেলে খেলায় পরিণত করেছেন গেইল। ব্যাট ঘুরালেই বল মাঠের বাইরে। ইউনিভার্সাল বস যখন মাঠে নামেন, মাঠ ভর্তি দর্শকরা আনন্দে মেতে ওঠেন। সবাই জানেন এবার শুরু হবে আসল টি-20 ম্যাচ। অথচ বিশালদেহী এই ক্রিস গেইলের জীবনে বাধা বিপত্তির অভাব ছিল না। অভাব, দারিদ্র্যের চরম সীমা থেকে কিভাবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় এন্টারটেইনার হয়ে উঠলেন ক্রিস গেইল, আজ সেই গল্পই বলবো। পুরো নাম ক্রিস্টোফার হেনরি গেইল। অনেকগুলো ভাইবোনদের সংসারে যখন গেইলের জন্ম হয়, তখন থেকেই দারিদ্রতা কী তা দেখতে শুরু করেন তিনি। বিশাল পরিবারে অভাব অনটন যেন নিত্যদিনের সঙ্গে ছিল। এতগুলো মুখে খাবার তুলে দিতে হিমশিম খেতে হতো ক্রিস গেইলের বাবাকে। তাই কখনো কখনো ডাস্টবিনের ময়লা স্তূপ থেকে আবর্জনা তুলে তা বিক্রি করে নিজের খাবারের খরচ জোগানোর চেষ্টা করতেন গেইল। খাদ্যের অভাবে রোগা লিকলিকে এক শরীর নিয়ে বড় হতে থাকেন তিনি। জ্যামাইকার বুকে আরেকটা দরিদ্র ভবঘুরে ছেলে হতে হতেও ক্রিস গেইল শেষ মুহূর্তে একটা লাইফলাইন পান লুকাস ক্রিকেট ক্লাব নামে এক দলের মাধ্যমে। তাদের পরিচর্যায় দ্রুতই ক্রিকেটের হাতেখড়ি হয়ে যায় গেইলের। আর এরপর আস্তে আস্তে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের নজরেও চলে আসেন তিনি। ধীরে ধীরে ফার্স্ট ক্লাস ক্রিকেট অনূর্ধ্ব-19 জাতীয় দল থেকে উঠে এসে জাতীয় দলে জায়গা করে নেন ক্রিস গেইল। জাতীয় দলে এসেই নিজের রকচটা ব্যবহার নিয়ে সমালোচনায় পড়ে গেলেন। খবর হলো জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের সাথে বেয়াদবি পর্যন্ত করেছেন গেইল, কিন্তু তাকে শাস্তি দেওয়া কিংবা বাদ দেওয়া যাচ্ছে না, কারণ ছেলেটা বোলারদের জন্য এক যমদূত। অনবরত যার ছক্কা মারার মতো শক্তপোক্ত এক শরীর, আর সেই সাথে দরকারি সময় একটু বোলিং। ক্রিস গেইল ছিলেন এক কথায় টোটাল প্যাকেজ। রাগী দেমাগী ক্রিস গেইল ধীরে ধীরে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাণ হয়ে উঠতে শুরু করলেন। কিন্তু এই রাগ, এই ছেড়ে না দেওয়া স্বভাব একসময় তাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সবচেয়ে অপছন্দের ব্যক্তি হিসেবে দাঁড় করিয়ে দিল। একের পর এক ভুল বোঝাবুঝি, বনিবনা না হওয়া, প্রায় 1 বছর জাতীয় দলে কোনো ম্যাচে খেলতে পারলেন না তিনি। কিন্তু যার ভাগ্যে লেখা আছে ক্রিকেটের সংজ্ঞা বদলে দেওয়ার গল্প, সে আর কোথায় আটকাবে? টি-20 ফরম্যাট তখন সবে মাত্র শুরু হয়েছে। অল্প সময়ে প্রচুর রান করো, এটাই লক্ষ্য। আর এমন ফরম্যাটে ক্রিস গেইল যে আদর্শ, সেটা বুঝতে শুরু করলো সারা বিশ্ব। যেই খেলোয়াড় ওয়ানডে মুডে টেস্ট খেলে 333 রানের ইনিংস খেলতে পারে, সে টি-20তে রাজ করবে, এটাই ছিল অনুমেয়। হলেও তাই। প্রথম টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি করে বসলেন ক্রিস গেইল। আর টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন। টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাটের জনপ্রিয়তা বাড়তে শুরু করে, আর চালু হতে থাকে একের পর এক টি-20 টুর্নামেন্ট। আইপিএল থেকে বিপিএল, টি-20 টুর্নামেন্টগুলোতে একদম হটকেকে পরিণত হন ক্রিস গেইল। গেইল নেই মানে সেই টি-20 টুর্নামেন্টে কোনো প্রাণ নেই। মনের আনন্দে একের পর এক টি-20 ম্যাচ খেলে যেতে লাগলেন ক্রিস গেইল, আর 4 ছক্কার খাতা খুলে বসলেন সবখানেই। প্রথম ব্যাটার হিসেবে টি-20তে 10,000 রানের মাইলফলক স্পর্শ। আইপিএলে 300 ছক্কা হাঁকানো, টি-20তে এক ম্যাচে 175 রান করে সবচেয়ে বড় ইনিংসের মালিক বনে যাওয়া, টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহক থেকে শুরু করে এমন কোনো রেকর্ড ছিল না যেখানে ক্রিস গেইলের নাম শোনা যেত না। টি-20-র সেরা খেলোয়াড় বললে ভুল হবে। ক্রিস গেইল মানেই যেন টি-20। সময়ের সাথে সাথে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট এখন টি-20। আর এই জনপ্রিয়তা, এই খেলার আনন্দ, এই ফরম্যাটে ক্রিকেট খেলার ধরন, সব কিছুতেই পরিবর্তন এনেছিলেন একজন ক্রিস গেইল, যিনি কিনা একসময় ডাস্টবিনের ময়লা আবর্জনা বিক্রি করতেন নিজের জীবন চালানোর জন্য। আজ সেই ক্রিস গেইল মানেই এক এন্টারটেইনারের নাম। আজ ক্রিস গেইল মানেই ইউনিভার্সাল বস।